গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চারপাশ। শ্রমিকদের অভিযোগ, বুধবার সকালে কাজে যোগ দিতে আসার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন জান্নাতুল ফেরদৌস তামান্না নামের এক শ্রমিক। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান সেই শ্রমিক। এ খবরে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। দুদিন পর একটা ঘটনা ঘটবে ঘটনার ভিতরে আমরা কি মানুষটা ওনাকে যখন ভিতরে নিচে মেডিকেল সার্ভিস দিবার জন্য ওনাকে নিচে কোনো অক্সিজেন সিস্টেম নেই আর কি, কোনো অ্যাম্বুলেন্স নেই, এত বড় একটা ফ্যাক্টরিতে কোনো অ্যাম্বুলেন্স নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ৪ ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে এরপর রাস্তায় নামেন পরিবহন শ্রমিকরা। মহাসড়কে রিকশা চলাচল বন্ধের দাবিতে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাই রোডের মধ্যে অটো রিক্সা, থ্রি হুইলার রিক্সা, টমটম, পিকআপ এগুলো বন্ধ চাই। শ্রমিকের জন্য আমাদের সাথে অনেক সময় যাত্রীর লগে মারামারি হয়, টাকা ঘুরত দেওয়ার লিয়া। ঠিক অযথা কেন এই শ্রমিক গুলা গিয়ে ওই গাড়িটারে ভাঙবো, অযথা নি কারণে অযথা ভাঙছে, আবার ড্রাইভারটারে মারছে, মহিলা সুদ্ধা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা, স্বাভাবিক হয় যান চলাচল। ইতিমধ্যে আমরা গার্মেন্টস শ্রমিক মালিক, বাস শ্রমিক মালিকদের সাথে বিভিন্ন মিটিং করেছি। আশা করছি প্রতিদিনে যে ছোটখাটো সমস্যা হচ্ছে সেটা আমরা সলভ করার চেষ্টা করছি এবং সামনেও দিকে আমাদের প্রস্তুতি রয়েছে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।